দর্শক, প্রথমেই একটি বক্তব্য শুনে আসি। সরাসরি আসলে নারীরা সংসদে যাবে, 100 জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে। এই প্রস্তাবে যারা বিরোধিতা করেছে আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন, এটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা, আহ্বান। এখন আপনার মনে হতে পারে যে ব্যক্তির বক্তব্যটা শুনলেন তিনি হয়তোবা নারীদের নিয়ে খুব বেশি ভাবেন কিংবা সহনশীল। রাজনীতিতে কিংবা নারীদের নিয়ে নানান নীতিকথা বললেও এই ব্যক্তির বিরুদ্ধে উঠেছে নারী নিপীড়নের অভিযোগ। ব্যক্তিটির নাম সরোয়ার তুষার। জুলাই আগস্টে আন্দোলনে বড় ধরনের ভূমিকা না থাকলেও শুধুমাত্র বাকপটুতা দিয়ে বাগিয়ে নিয়েছেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের পদ। যদিও তার আগে থেকেই তার বিরুদ্ধে রয়েছে নারী নিপীড়নের মতো অভিযোগ, তবুও এমন একজন ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানোয় হতবাক হয়েছেন এনসিপির অনেক শীর্ষস্থানীয় অনেকেই। যদিও বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা সমালোচনা শুরু হলেও এই নিয়ে সরোয়ার তুষারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি এনসিপি, বরং তাকে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে নাহিদ ইসলামের দল। সরোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগকারী নারী নেত্র নিউজের সাংবাদিক বিথি সপ্তর্ষি এ বিষয়ে নিজেই তার ফেসবুক প্রোফাইলে বিস্তারিত জানিয়েছেন 2024 সালের 11 সেপ্টেম্বর একটি পোস্টের মাধ্যমে। বিথি সেই পোস্টে কি বলেছিলেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, 2021 সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সরোয়ার তুষারের বিষয়ে আমার অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক মির্জা তসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত 5 সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি এতদিনেও রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে প্রকাশ না করায় আমি এটি শেয়ার করছি। গোপনীয়তার স্বার্থে অন্যান্য অভিযোগকারীদের বিস্তারিত মুছে হুবহু পোস্ট করলাম। তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সিদ্ধান্তসমূহ। কমিটির কাছে উপস্থাপিত বিথি সপ্তর্ষির অভিযোগসমূহ। অভিযোগ 1, সরোয়ার তুষারের মোবাইল থেকে বিথি জানতে পারেন তিনি অন্যান্য নারীদের টেক্সটের মাধ্যমে ও নগ্ন ছবি পাঠিয়ে যৌন হয়রানি করছেন। এছাড়া বিথি সপ্তর্ষির খোলামেলা ছবি অন্য নারীদের পাঠিয়ে বিথি সপ্তর্ষিকে যৌন হয়রানির অভিযোগও করেন। কমিটির পর্যবেক্ষণ। বিথি সপ্তর্ষি তার বয়ানে সরোয়ার তুষার অন্য নারীদের যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন। তারা হলেন এক্স ও এক্স। কমিটির কাছে উপস্থাপিত লিখিত ও মৌখিক কোনো বক্তব্যেই সরোয়ার তুষার এক্সের সাথে তার এ ধরনের যোগাযোগের কথা অস্বীকার করেননি, শুধু বলেছেন এই যোগাযোগ বিথির সাথে সম্পর্ক হওয়ার আগে হয়েছে। এক্স বিথিকে যা বলেছেন বলে বিথি অভিযোগ করেছেন সেগুলো সরোয়ার তুষার অস্বীকার করেননি। এক্সের সাথে তার এই রকম আচরণের কথাও তিনি অস্বীকার করেননি। এক্স যেহেতু দ্বিতীয় অভিযোগকারী, তার অভিযোগ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। এক্সকে তুষার নোট পাঠিয়েছেন বলে যে অভিযোগ বিথি এই কমিটির কাছে করেছেন তা তুষার কখনোই অস্বীকার করেননি। তুষার তার যুক্তিতে ষড়যন্ত্র করা হয়েছে এমন অনুমান উপস্থাপন করেছেন। কমিটির সিদ্ধান্ত। বিথি সপ্তর্ষির অভিযোগের ভিত্তিতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে তুষার একাধিক নারীকে টেক্সটের মাধ্যমে ও নুট ছবি পাঠানোর মাধ্যমে যৌন সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। যৌন হয়রানি হয়েছে কিনা, অর্থাৎ এক্স ও এক্সের অসম্মতিতে এসব করা হয়েছে কিনা এবং তাদের এ বিষয়ে জোর করা হয়েছে কিনা সে বিষয়ে কমিটির সিদ্ধান্ত হল এক্সের এ বিষয়ে সম্মতি ছিল কিনা তা জানা তদন্ত কমিটির পক্ষে সম্ভব হয়নি, কারণ এক্সকে সাক্ষী হিসাবে হাজির করা হয়নি। তবে এক্সের প্রকাশ্য অসম্মতি ছিল এবং তুষার সে অসম্মতি জানা সত্ত্বেও এ ধরনের যোগাযোগ চালিয়ে যাবার চেষ্টা করেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। কাজেই বিথি সপ্তর্ষি প্রথম অভিযোগের প্রথম অংশের, অর্থাৎ তুষার অন্যান্য নারীদের টেক্সটের মাধ্যমে ও নগ্ন ছবি পাঠিয়ে যৌন হয়রানি করেছেন এর সত্যতা আছে। তবে তার অভিযোগের দ্বিতীয় অংশ, অর্থাৎ বিথি সপ্তর্ষির খোলামেলা ছবি পাঠিয়ে যৌন হয়রানি করা হয়েছে, এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ 2, বিথি সপ্তর্ষিকে তার সঙ্গী সরোয়ার তুষার মানসিকভাবে অসুস্থ, বদ্ধ উন্মাদ, মূর্খ ইত্যাদি বলে মানসিক নির্যাতন করতেন। কমিটির পর্যবেক্ষণ। বিথি সপ্তর্ষি ও সরোয়ার তুষারের সম্পর্কটি উন্মুক্ত সম্পর্ক ছিল, যার মূলে শর্ত ছিল স্বচ্ছতা। আমাদের প্রথম পর্যবেক্ষণ হল সম্পর্কের প্রথম থেকেই সরোয়ার তুষার বিথিকে সঠিক তথ্য দেননি এবং চতুরতার সাথে নানান তথ্য গোপন করেছেন। এসব তথ্য বিথির কাছে উন্মোচিত হবার পর সরোয়ার তুষারের সাথে সম্পর্কে বিথি আস্থা হারাতে শুরু করেন।
3টি বিষয়ে তুষার তথ্য গোপন করেছেন, যা তাদের সম্পর্কের মধ্যে অনাস্থা তৈরি করেছে এবং বিথির মানসিক চাপের কারণ হয়েছে। প্রথমত, তিনি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাই, একথা বিথিকে শুরু থেকে লুকিয়ে গেছেন। বিথি ধরে ফেলার পর তুষার সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে বিথি তার প্রতি বিশ্বাস হারিয়েছেন। দ্বিতীয়ত, তার পরিবারের সদস্য সংখ্যা কত বা তিনি তার বাবা মায়ের কততম সন্তান, এ নিয়েও তিনি সঠিক তথ্য দেননি। সবশেষে, উন্মুক্ত সম্পর্ক হওয়ায় অন্য কারো সাথে সম্পর্ক হলে তা উভয়কে জানানোর কথা থাকলেও তুষার বিথিকে তার অন্যান্য নারীদের সাথে সম্পর্কের কথা জানান নাই। অর্থাৎ শুরু থেকেই তুষার অবিশ্বস্ত ছিলেন এবং তথ্য গোপনের প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা গেছে। এ কারণেই এই সম্পর্কের মধ্যে কোনো আস্থা বা বিশ্বাসের জায়গা ছিল না। ফলে বিথি সপ্তর্ষি মানসিক চাপ অনুভব করেছেন। এছাড়া বিথি তার ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক নিয়ে সরোয়ার তুষারের সাথে স্বচ্ছ থাকলেও সরোয়ার তুষার স্বচ্ছ থাকেননি। ফলে বিথি সপ্তর্ষিকে সন্দেহ করার চাপ নিতে হয়েছে। আমাদের দ্বিতীয় পর্যবেক্ষণ হল, সরোয়ার তুষার জনসমক্ষে বিশেষ পরিস্থিতি তৈরি করার মাধ্যমে বিথিকে চাপে ফেলার চেষ্টা করেছেন। ভিডিও ও আলোকচিত্রে এর প্রমাণ পাওয়া গিয়েছে। তুষার বিথির কর্মস্থলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা বা জনপরিসরে বিথির সাথে সিন ক্রিয়েটের মাধ্যমে তার সম্মানহানি করার চেষ্টা করেছেন, যা হ্যারাসমেন্ট এবং এইসব বিথিকে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে। কমিটির সিদ্ধান্ত, তুষার এসব অভিযোগ অস্বীকার করেননি। অতএব বিথির উপর তুষারের মানসিক নির্যাতন ঘটেছে বলে কমিটির মনে হয়েছে। যদিও আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে তুষার বিথিকে তার অভিযোগে বর্ণিত অভিধায় সম্বোধন করেছেন কিনা, তবে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেছেন বলেই মনে হয়েছে। অভিযোগ 3, এই সময়গুলোতে সরোয়ার তুষার একদিন বিথিকে পিরিয়ড চলার সময় পেটে লাথি মেরে, কিল ঘুষি মেরে, মাথায় বাড়ি দিয়ে, গলা টিপে ধরে, হাত বাঁকিয়ে ধরে, বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। কমিটির পর্যবেক্ষণ, তাদের সম্পর্কে অস্থিতিশীলতা এবং দুজনেরই শারীরিকভাবে সাংঘর্ষিক আচরণের কথা প্রতিবেদনের শুরুতেই উল্লেখ করেছিলাম। তবে তুষারের সাথে কথা বলে, তার লিখিত ও মৌখিক বক্তব্য থেকে এবং বিথির সাথে তার মুখোমুখি সাক্ষাতের অভিজ্ঞতা থেকে আমরা নিশ্চিত যে তুষার বিথিকে নিচের 4টি ঘটনায় শারীরিকভাবে নিপীড়ন করেছেন। ঘটনা 1, সরোয়ার তুষার নিজে স্বীকার করেছেন যে তিনি একদিন বিথি সপ্তর্ষিকে চর মেরেছেন। ঘটনা 2, সরোয়ার তুষার কর্তৃক বিথি সপ্তর্ষিকে শারীরিক আঘাত করার সময় খাট ভেঙেছে। ঘটনা 3, বাসা থেকে নেমে বিথিকে প্রকাশ্য রাস্তায় ধাক্কাতে নিয়ে গিয়েছেন। ঘটনা 4, সরোয়ার তুষারের পরিবারের সামনে বিথি সপ্তর্ষির গলা টিপে দেওয়ালের সাথে চেপে ধরেছেন। কমিটির সিদ্ধান্ত, 4টি সহিংসতার ঘটনার কথাই সরোয়ার তুষার প্রথমে স্বীকার না করলেও পরে করেছেন। অতএব বিথি সপ্তর্ষির ওপর সরোয়ার তুষারের শারীরিক নির্যাতনের প্রমাণ পেয়েছে কমিটি। উল্লেখ্য, এটি রাষ্ট্রীয় আইনে ফৌজদারি অপরাধ। মারামারির ঘটনা শুনতে দ্বিপাক্ষিক মনে হলেও বিথির বিরুদ্ধে তুষারের শারীরিক নিপীড়ন বিথি কর্তৃক শক্তি প্রয়োগের চাইতে গুরুতর বলেই আমাদের মনে হয়েছে। আমরা এই কমিটির পক্ষ থেকে বিথি সপ্তর্ষিকে ধন্যবাদ জানাই। তিনি তাদের অপ্রাতিষ্ঠানিক অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে ঘটা শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে অভিযোগ তুলে সমাজে বর্তমানে চালু থাকা অথচ গোপন করে রাখা বা এড়িয়ে যাওয়া ক্ষমতা চর্চার অলিগলি নিয়ে বিশ্লেষণের সুযোগ তৈরি করেছেন। তার নিজের সামাজিক মর্যাদার সম্ভাব্য ক্ষতির কথা না ভেবে তিনি যে সাহসিকতার সাথে অভিযোগ নিয়ে এসেছেন, তার জন্য তিনি ধন্যবাদ পাবার যোগ্য।